শ্রোতা বন্ধুরা, বিকেল 4টে মানে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আর আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে থাকছে আমাদের সকলের প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লা। তার কথায়, তার গল্পে এবং তার গানে থাকবো এই কিছুটা সময়। প্রথমেই একটি গানে চলে যাব। যে গানটি শোনাবো সেই গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে গাওয়া প্রথম গান, মানে প্রথম রেকর্ডের গান। মাত্র 21 বছর বয়সে 1970 সালে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে একটি গান রেকর্ড করেছিলেন হৈমন্তী শুক্লা। সেই গানটি অনেকেই জানেন না, তাই সেই গানটি শোনাচ্ছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। বাউরি ময়ূরী বাউরি ময়ূরী তা থই থই তা থই থই মেলে দেখুম হায়, তা থই থই তা থই থই মেলে দেখুম হায়। ময়ূর নাচকে দেখবি কি হলো আজ রে, দু চোখে কেন এলাজ রে, কি জানি কি হলো আজ রে, দু চোখে কেন এলাজ রে। কি সারা হৃদয়ে রিমিকি ঝিমিকি রিমিকি ঝিমিকি ঝিনি 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 সুদূরে হারিয়ে যা, সুদূরে হারিয়ে যা, সুদূরে হারিয়ে যা। তা থই থই তা থই থই মেলে দেখুম হায়, তা থই থই তা থই থই মেলে দেখুম হায়। ময়ূর নাচকে দেখবি ভুলেছি আমি যে কাজ রে, আকাশে মেঘের সাজ রে, ভুলেছি আমি যে কাজ রে, আকাশে মেঘের সাজ রে। কি হবে কে জানে, একুলে ওকুলে মনের দুকুলে ঝিনি 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 কিশোরে জড়াতে চায়, কিশোরে জড়াতে চায়, কিশোরে জড়াতে চায়। তা থই থই তা থই থই মেলে দেখুম হায়, তা থই থই তা থই থই মেলে দেখুম হায়। ময়ূর নাচকে দেখবি না 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 বনে না আমারই মনেতে, কি জানি সহসা নেমেছে বরষা। বাউরি ময়ূরী বাউরি ময়ূরী তা থই থই তা থই থই মেলে দেখুম হায়, তা থই থই তা থই থই মেলে দেখুম হায়। ময়ূর নাচকে দেখবি শোনালাম হৈমন্তী শুক্লার প্রথম রেকর্ডের গান। অনেকেই এটি জানতেন না, অনেকেই জিজ্ঞেস করেছিলেন, তাই এই গানটি দিয়েই কিন্তু অনুষ্ঠান শুরু করলাম। কথায় চলে আসি, 2রা ডিসেম্বর 1939 সালে জন্মগ্রহণ করেন হৈমন্তী শুক্লা। তার পরিবার ছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য অনুসারী এবং এটি তাকে একজন ক্লাসিক্যাল প্রশিক্ষিতা গায়িকা হতে পরিণত করেছিল, আর এতে অনেক সাহায্য করেছিল তাকে। ক্লাসিক্যাল গান যেমন অনেক গেয়েছেন হৈমন্তী শুক্লা, তেমন গেয়েছেন আধুনিক গান, তেমন ছায়াছবির গান। সব কিছু নিয়েই কথা বলবো, কিন্তু এখন শুনবো পরবর্তী গান। শুনবেন আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে। আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা
আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। যেন আমার অনেক দিনের ইচ্ছে গো চোখের কোণে আজকে ধরা দিচ্ছে গো, যেন আমার অনেক দিনের ইচ্ছে গো চোখের কোণে আজকে ধরা দিচ্ছে গো। একই নতুন নতুন মনের কথার গল্পে তার একটি আশাও মেটে না অল্পে। একই নতুন নতুন মনের কথার গল্পে তার একটি আশাও মেটে না অল্পে। মন ভাবতে ভাবতে কত ছবি আঁকছে আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। হৈমন্তী শুক্লার কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় গান গানি শুনলেন। গানটির কথা দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরে রতু মুখোপাধ্যায়। এবারে কথায় চলে আসি, একটা গল্প বলি আপনাদের। হৈমন্তী শুক্লার প্রত্যেক বছর কিন্তু পুজোর গান বেরোনো চাই। শ্রোতাদের এমনটাই কিন্তু ডিমান্ড ছিল, মানে শ্রোতারা অপেক্ষা করে থাকতো যে হৈমন্তী শুক্লার কি গান বেরোলো পুজোয়। কিন্তু একবার কি হলো যে হৈমন্তী শুক্লার গান সেরমভাবে জনপ্রিয়তা পেল না, শ্রোতারা কিনল না তার রেকর্ড সেরমভাবে। তাই জন্য HMV থেকে তাকে ডেকে পাঠিয়ে বলল যে এবার তোমার কিন্তু কোনো আলাদা করে রেকর্ড বেরোবে না পুজোতে, এবার যে রেকর্ড বেরোবে সবার সঙ্গে একসঙ্গে রেকর্ড বেরোবে। শুনে হৈমন্তী শুক্লা ভীষণ দুঃখ পেলেন, আর কি করবেন সেই নিয়ে চিন্তাও করতে থাকলেন। সেই সময় পূজায় অনেক রকম রেকর্ড বেরোতো, সিঙ্গেল প্লে, এক্সটেন্ডেড প্লে, আর অ্যালবাম তো বেরোতোই। একটা রেকর্ড বিশেষ করে বলতে হয় যেটা পুজোর নাম দিয়ে বেরোতো, যেমন ধরুন পূজা 81, পূজা 82, সেই রকম অ্যালবামে মিক্সড সবার গান থাকতো, প্রতিটা শিল্পীর একটা দুটো করে গান থাকতো, তাদের অ্যালবাম থেকে বাছাই করে একটা দুটো গান, তাদের মধ্যেই বলেছিল হৈমন্তী শুক্লার গান বেরোবে। কিন্তু এই কথা শুনে হৈমন্তী শুক্লা তো ভীষণ দুঃখ পেল। কি করবে? ফোন করলো পুলক বন্দ্যোপাধ্যায়কে। পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পরই পুলক বন্দ্যোপাধ্যায় বলল ঠিক আছে, দেখছি কি করা যায়। পুলক বন্দ্যোপাধ্যায় তারপর মান্নাদের সঙ্গে কথা বলল যে আপনাকে পুজোয় যে গানটি আমি দিয়েছি সেই গানটি যদি আপনি হৈমন্তী শুক্লাকে দেন তাহলে খুব ভালো হয়, কারণ ওর পুজোর রেকর্ড কিন্তু সেরমভাবে চলেনি। মান্নাদি শুনে বলল না না, এ কী করে হয়, এই রকম একটা সেন্টিমেন্টাল একটা কঠিন গান ও গাইতে পারবে বলে মনে হয় না। একথা মান্নাদে বলেছিল, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় ফের বলে যে একবার দিয়েই দেখুন না কি হয়।
তখন মান্নাদে নিজের গান, যে গানটি তিনি রেকর্ড করার কথা ছিল, মান্নাদের রেকর্ড করার কথা ছিল, সেই গানটি দিয়ে দেন হৈমন্তী শুক্লাকে। হৈমন্তী শুক্লা সেই গান রেকর্ড করেন এবং আজও কালজয়ী একটি গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্না দের সুরে শুনবেন আমার বলার কিছু ছিল না, তারপর শুনবেন আমার জলকে যাওয়ার পথে এসে কেন দাঁড়ায় শাম। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান, সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান, সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা। রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দিক গেছো জেলে। তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না।
পরপর দুখানি গান শুনলাম হৈমন্তী শুক্লার কণ্ঠে। ফিরে এলাম গানের ওপারে। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সির ইউটিউব চ্যানেল এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের ফেসবুক পেজে লাইভ। 1972 সালে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শৈলেন মুখোপাধ্যায়ের সুরে এ তো কান্না নয় আমার, এই গানটি কিন্তু প্রবল জনপ্রিয়তা পায় হৈমন্তী শুক্লার কণ্ঠে। কিন্তু তার অনেক আগে থেকেই হৈমন্তী শুক্লা গান করে চলেছেন। খেয়াল, থুমরি, ভজন ইত্যাদি কিন্তু তিনি রেগুলার গাইতেন অল ইন্ডিয়া রেডিওতে। চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে। এখন শুনবেন আমি অবুঝের মতো একই করেছি। এখন যে গানটি শোনাবো সেই গানটির কথাও কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় সুরে মান্না দে। আমি অবুঝের মতো কি করেছি, আমি অবুঝের মতো কি করেছি, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, কি করেছি, আমি অবুঝের মতো কি করেছি। ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, কখন যে হয়ে গেছি মুগ্ধ, সেই সুরে বিনা মোর ভরেছি, কি করেছি আমি অবুঝের মতো কি করেছি। এখন কি হবে তুমি বলো না, কিভাবে হৃদয় তাকে মেনে নেবে ক্ষণিকের ছলনা। এখন কি হবে তুমি বলো না, যে বাঁধন জড়ালাম চিতে, কি করে মানব সে যে মিথ্যে, যে বাঁধন জড়ালাম চিতে, কি করে মানব সে যে মিথ্যে। সাধ করে দেখেছি যে স্বপ্ন, মালা আমি চেয়ে নিয়ে পড়েছি, কি করেছি আমি অবুঝের মতো কি করেছি। আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, কি করেছি আমি অবুঝের মতো কি করেছি। নওশাদ আলী যখন বাংলায় একটি অ্যালবাম করবেন ঠিক করলেন, তখন কিন্তু সেই অ্যালবামের জন্য বেছে নিয়েছিলেন হৈমন্তী শুক্লাকে। তার মনে হয়েছিল হৈমন্তী শুক্লাই সেই পারফেক্ট শিল্পী যাকে দিয়ে গাওয়ানো যায় তার সুরারোপিত হিন্দি গানের বাংলা ভার্সন। যেমন মোহেপন ঘট পে নন্দলাল ছেড় গয়ে রে গানটি কিন্তু মুগলে আজম ছায়াছবিতে লতা মঙ্গেশকর গিয়েছিলেন, আর বাংলায় এই গান
হৈমন্তী শুক্লা গেয়েছেন। গানটি আগেই শুনিয়েছি আপনাদের। আমার জলকে যাওয়ার পথে এসে কেন দাঁড়ায় শাম। আরও কথায় আসছি, তবে এখন চলে যাব আরও একখানি গানে। এখনও সারেঙ্গিটা বাজছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরে গন্ধ। একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা পারে সানি গারে মাগা। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা পারে সানি গারে মাগা। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। একের পর এক অসাধারণ গান শুনছি আমরা আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি হৈমন্তী শুক্লার কথায় এবং হৈমন্তী শুক্লার গানে। শুধু নওশাদই নয়, উস্তাদ আলী আকবর খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত ভীমসেন যোশী, উস্তাদ আল্লাহ রাখা খাঁ আর আরও অনেকেই কিন্তু হৈমন্তী শুক্লার গান ভীষণ পছন্দ করতেন। এদের মধ্যে অনেকের সঙ্গেই কিন্তু কাজ করেছেন হৈমন্তী শুক্লা। এছাড়াও হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, মান্না দে, এরা তো রয়েছেই বাংলা গানের জগতে। হৈমন্তী শুক্লার গানে সুর দিয়েছেন। ছায়াছবির গানও অনেক গেয়েছেন, কিন্তু আজকে একটু হিন্দি ছায়াছবির কথা বলি। যে এমন একজন শিল্পী তো প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, তার মধ্যে অন্যতম হল সুর সিঙ্গার একাডেমি অ্যাওয়ার্ড। এই যে সুর সিঙ্গার একাডেমি অ্যাওয়ার্ড, এটা পেয়েছিলেন কাহা সে আয়ে বদরা, হিন্দি ছায়াছবি চশমে বদ্দুর, 1981 সালের ছায়াছবি। নিশ্চয়ই মনে আছে আপনাদের চশমে বদ্দুর ছায়াছবির কথা। সেই ছায়াছবিতে কাহা সে আয়ে বদরা এই গানটির জন্য পেয়েছিলেন অ্যাওয়ার্ডটি।
এছাড়াও 1975 সালে পেয়েছেন মিয়া তানসেন অ্যাওয়ার্ড। হৈমন্তী শুক্লার ঝুলিতে অনেক অনেক অ্যাওয়ার্ড রয়েছে, সেইগুলো আমি যাব না, চলে যাব গানে। এখন শুনবেন মন তুমি পারবে না দিতে এই গানটি। এই যে গানটি শুনবেন, এই গানের কথায়ও কিন্তু রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরে মান্না দে। তুমি পারবে না দিতে, মন তুমি পারবে না দিতে, না না মন তুমি পারবে না দিতে, আমার মন শুধু নিয়ে যাবে। এ তো কম কথা নয়, এ তো কম কথা নয়, এ তো কম কথা নয়, এ তো কম কথা নয়। কোনো সুখ পাবো না আমি, কোনো সুখ পাবো না আমি, শুধুই দুঃখ তুমি দিয়ে যাবে। এ তো কম কথা নয়, এ তো কম কথা নয়, এ তো কম কথা নয়, এ তো কম কথা নয়। এই চোখের পাতায় রং ধরিয়ে স্বপ্ন দেবে না তুমি জড়িয়ে, এই চোখের পাতায় রং ধরিয়ে স্বপ্ন দেবে না তুমি জড়িয়ে, কান্না দিয়ে কাজল ধুয়ে শুধু জল ঝরাবে। এও কম কথা নয়, এও কম কথা নয়, এও কম কথা নয়, এও কম কথা নয়। সেই স্মৃতির ছবিতে মালা পরিয়ে তাই তো রেখেছি বুক ভরিয়ে, সেই স্মৃতির ছবিতে মালা পরিয়ে তাই তো রেখেছি বুক ভরিয়ে। এই উপহার পেয়েছি তোমার, তাকে কে সরাবে। এও কম কথা নয়, এও কম কথা নয়, এও কম কথা নয়, এও কম কথা নয়। মন তুমি পারবে না দিতে, না না মন তুমি পারবে না দিতে, আমার মন শুধু নিয়ে যাবে। এ তো কম কথা নয়, 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 এ তো কম কথা নয়। একের পর এক জনপ্রিয় গান শুনছি আমাদের প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে। হৈমন্তী শুক্লা যেমন হিন্দি ছায়াছবি গানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন, তেমন বাংলা গানের জন্য কিন্তু তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন অনেক। একটি গানের কথা বলছি, সেই চিঠি খুঁজে পেলাম কাপা হাতের সেই লেখা। প্রতিটা শিল্পী কিন্তু তখনকার দিনে এই চিঠি শব্দটা দিয়ে, মানে চিঠি কথাটা দিয়ে গান গেয়েছেন। অনেকেরই, যেমন বনশ্রী সেনগুপ্তর আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, বা ধরুন জগন্ময় মিত্রের চিঠি, সে তো বহু আগের গান। আর শ্রাবন্তী মজুমদারেরও ওর প্রথম চিঠি এসেছে। এই রকম চিঠির গান কিন্তু তখনকার দিনে অনেক শিল্পীরাই গাইত, তাদের মধ্যে হৈমন্তী শুক্লা অন্যতম। এত সুন্দর করে এই গানটি গেয়েছেন, আর এই গানটি শুনলেই আপনারা রিলেট করতে পারবেন আপনাদের সেই চিঠি লেখার দিনগুলো। যারা চিঠি লিখেছেন, আমরা তো এখন ইমেল লিখি, আমি তো ইমেল লিখি ভীষণভাবে, চিঠির তো যুগ বলতে গেলে চলেই গেছে। তবে আপনাদেরকে কিন্তু আমি চিঠি পাঠাই, আপনারা কিউএসএল কার্ড যারা যারা ডিমান্ড করেন, কিউএসএল কার্ডের জন্য আপনাদের আমি চিঠি পাঠাই, সেটা অন্য প্রসঙ্গ। তবে পার্সোনাল চিঠি, প্রেমের
চিঠি, যেগুলো প্রেমপত্র বা বাড়িতে লেখা যেসব চিঠি, সেসব চিঠি তো এখন উঠেই গেছে, সবই তো এখন ফোনের মধ্যে চলে এসেছে। তবুও এই গানের কিন্তু একটা আলাদা এসেন্স রয়েছে। শুনবো হৈমন্তী শুক্লার কণ্ঠে পরবর্তী গান, আবারও পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, মান্না দের সুরে। সেই চিঠি খুঁজে পেলাম কাঁপা হাতে, সেই লেখা সেই চিঠি খুঁজে পেলাম কাঁপা হাতে, সেই লেখা যা আমাকে লিখেছিলে প্রথম যখন হলো দেখা, সেই চিঠি খুঁজে পেলাম কাঁপা হাতে, সেই লেখা। তখনও তোমাকে শুধুই দেখেছি, হয়নি তো পরিচয়, দূরে থেকেছি। তখনও তোমাকে শুধুই দেখেছি, হয়নি তো পরিচয়, দূরে থেকেছি। আমার জীবনে তখনও যে আমি ঘুরি ফিরি শুধু একা একা, সেই চিঠি খুঁজে পেলাম কাঁপা হাতে, সেই লেখা। যে চিঠি আমাকে কাঁদালো হাসালো, তোমাকে চিনিয়ে দিল ভালোবাসালো। যে চিঠি আমাকে কাঁদালো হাসালো, তোমাকে চিনিয়ে দিল ভালোবাসালো। যার কথা নিয়ে কত রূপ কথা, তোমারই গানেতে হলো শেখা, সেই চিঠি খুঁজে পেলাম কাঁপা হাতে, সেই লেখা যা আমাকে লিখেছিলে প্রথম যখন হলো দেখা, সেই চিঠি খুঁজে পেলাম কাঁপা হাতে, সেই লেখা। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আমরা হৈমন্তী শুক্লার গানে এবং গল্পে তো ছিলাম বেশ কিছুটা সময়, তবে এখন অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে। শুনব আরও একখানি গান। এখন যে গানটি শোনাবো সেটিও অত্যন্ত জনপ্রিয় গান, আমি বিদায় বলেছি শুধু মুখের কথায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শুনবেন এই গানটি মান্না দের সুরে। এই গান শুনতে শুনতেই আজকের মতো অনুষ্ঠান থেকে কিন্তু বিদায় নিতে হবে। তবে একটা কথা বলি যে আমাদের ভীষণ প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লার দীর্ঘ আয়ু কামনা করতে করতেই কিন্তু আজকের অনুষ্ঠান আমরা সকলে মিলে শেষ করব। আমরা সকলে তার দীর্ঘ আয়ুর কামনা করি। আর এর সাথে সাথেই আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শেষ করছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাজর্ষি। কথা হবে আগামী লাইভে, সেই সম্পর্কিত ঘোষণা একটু পরেই বলবো, কিন্তু এখন চলে যাচ্ছি গানে।
শুধু মুখের কথা, মনের কথাটি ছিল ভিন্ন। কি করে বোঝাই বলো হৃদয়ে আমার, তোমার কত যে স্মৃতি চিহ্ন, তোমার কত যে স্মৃতি চিহ্ন। আমি বিদায় বলেছি শুধু মুখের কথায়, মনের কথাটি ছিল ভিন্ন। কি করে বোঝাই বলো হৃদয়ে আমার, তোমার কত যে স্মৃতি চিহ্ন, তোমার কত যে স্মৃতি চিহ্ন। আগের মতো দূরে কাছে সবই তো সাজানো পড়ে আছে। আগের মতো দূরে কাছে সবই তো সাজানো পড়ে আছে। সবুজ তরুর শাখা হিমেলো হাওয়ায় হয়নি তো এতটুকু জীর্ণ, হয়নি তো এতটুকু জীর্ণ। আমি বিদায় বলেছি শুধু মুখের কথায়, আর কি যায় না ক্ষমা করা, যায় না কি একবারও মিথ্যে আড়াল থেকে আসল সত্য তুলে ধরা। আর কি যায় না ক্ষমা করা, হারানো দিনে ছায়া তীরে আবার এসো গো তুমি ফিরে। হারানো দিনে ছায়া তীরে আবার এসো গো তুমি ফিরে। জানো যা শুধুই ভুল, কেন সে চাওয়া অবসাদে হয়ে আছে ক্ষীণ, অবসাদে হয়ে আছে ক্ষীণ। আমি বিদায় বলেছি, আমি বিদায় বলেছি শুধু মুখের